তো এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে অরিজিনাল ইলিশ, মানে ইলিশ তো দুটোই অরিজিনাল, এটা বাচ্চা ইলিশ, এটা হচ্ছে বড় ইলিশ আমার মনে হয়। না না না, হ্যাঁ খোকা ইলিশ আলাদা। খোকা ইলিশ আলাদা। তো এই হচ্ছে খোকা ইলিশ আর এই হচ্ছে অরিজিনাল ইলিশ। এটা খুব ছোট একটা ইলিশ। দেখো শোনো, কাচের চুড়িতে কাজবাজ করলে হাতটা কি ভালো লাগছে না। তো মাছটাকে ধুয়ে নিচ্ছে ভালো করে, কালকে কচুর মাথা দিয়ে, আরে কচুর মাথা বলে ইলিশের মাথা দিয়ে কচু রান্না হবে, তাই আর কি সব রেডি করছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো এখানে কচু নিয়ে বসেছি, দুজনে মিলে কচু কাটছি। তো মাছটা তো ধুয়ে পরিষ্কার করে রেখেই আসলাম। এইবার কচুটাকে ভালো করে সুন্দর করে মানে কেটে নিচ্ছি। কচুর আঁশটা ভালো করে ছাড়িয়ে মানে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো মাকে জিজ্ঞেস করছিলাম, মানে আমার শাশুড়ি মাকে, যে কালো কচু তো এটা কি সেদ্ধ করে জল ফেলতে হবে না? বলছে যে না, সেদ্ধ করে জল ফেলতে হবে না, মানে গলায় একদমই ধরার কোনো চান্স নেই। তো সেই কারণে না, আমি এগুলো আর ভাপ দিয়ে জল ফেলবো না। আর এইভাবে রান্না করে খেলে তো মানে এটার প্রচুর আয়রন, আর যদি সেদ্ধ করে জল ফেলেই দিতে হয় তাহলে তো সব কিছুই মনে হয় জলে ধুয়ে যায়। তো দেখো এতক্ষণ ধরে ও মানে এদিকে ওর বিজনেস নিয়ে ব্যস্ত, অনেকেই ফোন টোন করে নিচ্ছিল কালকের লাইভ দেখে। কালকের লাইভে না নোটিফিকেশন পায়নি কেউ, ওই জন্যই অনেকেই বুঝতেই পারেনি, পরে যারা দেখেছে দেখে নিয়েছে। আরেকজন লম্বা হয়ে শুয়েছে এখানে গো, আমার গুটুনটা সারাদিন ঘুম নাই বানরের অত্যাচারে। আরে দেখো মা গেছে রান্না করে, আমি বাকি আরো অনেকগুলো ছিল এগুলো কেটে উঠলাম, কতগুলো হয়েছে দেখো। আর আমার হাতের অবস্থা দেখো, কচু কেটে হাতের অবস্থা, দুটো হাত ছি ছি। শানু শানু এই দেখো কি অবস্থা, হাতটার পুরো কালো আর লাল হয়ে গেছে। ই রাম, কি ঘটনা হইলো হাতের ঘুটুন, এগুলা তো উঠবে না, সহজে উঠবে না। আর এই দেখো এক কুলো ইয়ে হয়েছে কচু, আর এই পাশে হচ্ছে এতগুলো ছোবড়া হয়েছে কচুর। তো চলো এগুলো সব ফেলে দিয়ে আসি, রাতে তো ফেলতে নেই মনে হয়, একটা প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিই। আর কচুর লতিগুলো তো আজকে আর খাওয়া হবে না। যখন সবগুলো কচু দিলাম পুরো একেবারে এক কড়াই উঠছে, কল্লোল তো সেই হাসি, হ্যাঁ এত কচু রান্না করতেছে, দেখো কত কচু। আমি বললাম দেখবা এখন যখন আরো মজা যাবে না সবটা একদম, তখন দেখবা তুমি কতটা অল্প হয়ে যায়। তো এই দেখো এটা আরো মজবে, জল শুকাবে, এটা আরো একদম ঘ্যাট হবে, ঠিক আছে? তো আজকে রাতে খাবো কালকে খাবো, তাহলে 3 জন মানুষ, এগুলো কি লাগবে না? আমি তো মনে করো অল্প খাবো। কেন? রিয়াঙ্কাদের বাড়িতে খাইছিলা? আমি তো দুধে ভাতে। না না, রিয়াঙ্কাদের বাড়িতে যে খাইছিলা তোমার টেস্ট লাগে নাই? তুমি যে বলছিলা এটা কি রাঁধছে এত টেস্ট, মনে নাই? এইটাই তো, এটা কচু শাক আর মাছের মাথা দিয়ে, মাথা দিয়ে দিচ্ছি সব। এখানে জাটকা ইলিশ, জাটকা না খোকা ইলিশ, আর হচ্ছে এমনি ইলিশ মাছেরও মাথা রয়েছে না, এই এমনি ইলিশের মাথা হচ্ছে এটা। সবগুলো দিয়ে দিলাম। এখন এটা মানে এটার সঙ্গে জল শুকাবে, টেস্টটা একদম রন্ধে রন্ধে ঢুকে যাবে। ইস, আমাকে রান্না শেখাচ্ছে দেখো, করলো কিন্তু ভালো রান্না পায়, শুধু আমার ভয়ে বলে না, যদি আমি কবি রান্না করাই। একদিন আলু কাটে দিয়েছে জন্য সবজি কাটায় মাঝে মাঝে। হ্যাঁ মাঝে মাঝে সবজি কাটাই, আর আলু চুলায় ডিম চুলায়। এই দেখো কি বদনাম, দুজন থাকতে বাড়িতে। আমার কিন্তু মানে ছোট থেকে আমি শুকিয়ে যাচ্ছি, হ্যাঁ রান্না করার দিক থেকে। অন্যান্য ছেলেমেয়েরা অনেক রান্না করে,
আমার বউ আছে, আমার মা আছে, আমি কেন করবো রান্না? না ওটা এই ক্ষেত্রে অনেক সুখী। না এটা এমন না ও সুখী না যে রান্না করলে ও সুখী, সেটা না। অনেক ছেলেদেরও ইচ্ছে থাকে যে আমি একটু ভালো ভালো রান্না করে মাকে বউকে খাওয়াবো। তো দেখো খেতেও বসে গেলাম, রাতও হয়ে গেছে জানো। কচু শাক করতে এত টাইম নিল, এত টাইম লাগলো, অনেকটা কচু না। জাস্ট ওয়াও। শানু খায়া দেখো। মুখে ধরে নাকি? না মুখে ধরবে না, মুখে ধরে লেবু আছে, লেবু খাবো না। কালো কচু মুখে ধরে না এক নাম্বার, আর অনেকক্ষণ ধরে কষিয়েছি ওই জন্য মুখে ধরে। কথা বলার সময় নেই ভাই, খুব টেস্ট হয়েছে। দারুন। আমি তো ইলিশ দিয়ে খাবো, ইলিশ মাছ ভাজা। আমরা কেউ খাবো না, তুমি খাও, আমরা কচু শাক দিই। তাহলে আমি আর মিকি নাকি? বাহ। শুভ দুপুর তোমাদেরকে। দুপুর বলা ভুল, এখন কিন্তু বিকেল। তো আমরা যখন ট্রেন ধরেছি তখন 2:10 আমাদের দিনহাটা থেকে। তো আসার তো কোনো সেরকম একটা প্ল্যানও ছিল না, হঠাৎ করেই সিদ্ধান্ত হলো যে আমরা শিলিগুড়ি যাব। আমাদের বাড়ি থেকে শিলিগুড়িটা কিন্তু অনেকটাই দূর, আর এই বাসে বা অন্যভাবে বলতে ট্রেন আর বাস, তো বাসে গেলে তো ভীষণই কষ্ট। ওই জন্য কিন্তু আমরা ট্রেনে আর কি রওনা দিয়েছি। তো প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলেই এসেছি। দেখো এখানে থামিয়ে রেখেছে পুরো চা বাগান এখানে। তো দেখো আমরা এসেছি শিলিগুড়ি, ও আর আমি, এই যে একটা ইমার্জেন্সি কাজে। তো চলো, এখানে কতটুকু তোমরা আওয়াজ শুনতে পারবে জানি না। তো প্রচুর ভিড় এখানে, শব্দ ট্রেনের। আর কোথায় এসছি কি সবটাই তোমাদের বলবো, চলো সঙ্গে থাকো। চলো আমরা এই যে এই ট্রেনটা দিয়ে আসলাম। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর দেখো কয়টা বাজে, 18:05। তো আমরা উত্তরবঙ্গতে এসেছি, উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আর ভীষণ আরামেই চলে আসলাম। আর বাসে টাসে হলে তো বসে আসলাম। হ্যাঁ, বাসে হলে অনেকটাই কষ্ট হতো, টাইমও লাগতো অনেক। তো এই আর কি। তো চলো এদিকে থেকে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। শিলিগুড়ি স্টেশনটা যে এত সুন্দর করেছে, আগে কিন্তু এতটা মানে উন্নত ছিল না। এখন যত দিন যাচ্ছে ততটাই উন্নত হচ্ছে। আরে এটা হলো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক বড় একটা স্টেশন, অনেকগুলো প্ল্যাটফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো চলো কথা বলতেই মানে যে সত্যি পাচ্ছি না, এতটা কষ্ট হলো। জার্নি মানেই কষ্ট। একটা ইমার্জেন্সি কাজে আমাদেরকে আজকে শিলিগুড়ি আসতে হলো। তো নাহলে আজকে আসার কোনো কথা ছিল না, ভীষণই ইমার্জেন্সি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মিকিকে মাকে রেখে এসেছি, খারাপ লাগছে, ভালো লাগছে না। তো দেখো দাদা আর দিদি দুজনে গাড়ি নিয়ে স্টেশনে চলে এসেছিল, না করার পরও শুনলো না। এই যে দিদি আর দাদা হচ্ছে সামনে ড্রাইভ করছে, কল্লোলের সামনে বসেছে। তো এখানে জুড়ি জুড়ি বৃষ্টি চলেছে একদম, সেই তখন থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। আর এত মেঘ করেছে, যখন তখন একদম সেই রকম বৃষ্টি নামবে। তো যাই হোক, চলো যাচ্ছি দিদিদের বাড়ি। মানে শিলিগুড়ি আসবো, দিদিদের বাড়ি যাবো না সেটা তো হয় না। মানে যখনই শুনেছে আমরা শিলিগুড়ি আসবো, দিদির বার্তা হচ্ছে তোদের আমাদের বাড়িতে আসতেই লাগবে। যেহেতু তো ফলস দিচ্ছিল আসবে না বলে চলে যাচ্ছি, কিন্তু তো যেহেতু কলকাতায় থাকি এখন, আর আগের মতো বাড়িতে থাকা হয় না। তো এদিকে এসছি মানে দিদিদের সাথে দেখা করতেই লাগবে। আমাদেরও একটা ইয়ে ছিল যে দিদির সাথে দেখা করবো। তো হ্যাঁ, কতদিন পর। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি বুঝতে পারছি, ওই জন্য বিজি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি আম, আপেল আর সাথে হচ্ছে মিষ্টি নেব। তো দিদিদের বাড়িতে আমরা গেছিলাম, এখন কিন্তু আবার বেরিয়েছি, তো সেটা তোমাদেরকে পুরোটাই বলছি। তো কিছু না নিলে মানে কেমন যে লাগছিল, তো ওই জন্য কিন্তু দুজনে আবার বাইরে বেরিয়েছি। তো এখানে দেখে শুনে ভালো দেখে আম নিচ্ছি। আমের সিজন, আম না নিলে হয়ই না মনে হয়। আর তার সাথে আপেলগুলো আর কি খুব ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে আর কি নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো যে মিষ্টি রয়েছে, তো 3 রকমের মিষ্টি আর কি করে নেব মিলিয়ে। দাদার দিদি তো আমাদেরকে গিয়ে স্টেশন থেকে নিয়ে আসলো, আমরা চান্সই পাইনি কিছু আনার। তারপরে আমরা একটু চালাকি করলাম যে আসছি দিদি, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, যেতেই হবে, আসতে দেবেই না। তারপরে এগুলো বলে
আসলাম। এখন এই যে না নিয়ে গেলে আমার কেমন লাগে না বলো তো? এই যে এখানে মিষ্টি আছে, ফল আছে, মামনটা বাড়িতে আছে। যতই হোক একটা বাচ্চা বাড়িতে থাকলে মনে হয় যে কিছু না নিলে কেমন খারাপ লাগে। আর বাড়ির সবার জন্য তো না নিলেও কেমন একটা লাগে, তাই না? যে এতদিন পরে এসছি, তো এখানে ফল আর মিষ্টি নিয়ে নিয়েছি। ও আসছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। ওই বাড়িটা সামনেই, বেশি একটা ইয়ে না, ওই এখান থেকে এই সামনে একটু এগিয়ে। এখানে টোটো থেকে নামলাম, এখন দুজনে যাবো। আর আজকের ওয়েদারটা কেমন বলো তো? এদিকে বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, আর বিদ্যুৎ চমকাচ্ছে খুব। আবার ঠান্ডাই আছে ওয়েদারটা, অত গরম নেই। দেখো দিদি এই মাত্র পুজো দিল, ধুনো ধূপ সব কিছু একদম প্রদীপ দিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছে, যেরকমটা আমরা বাড়িতে দেই সেরকমই। ঠাকুরঘরটা দেখলে একটা আলাদাই শান্তি লাগে আমার। তো আসার পরে দিচ্ছে ধাওয়া। আমি জানি তো তোরা এই জন্যই গেছিস। তো দেখো আসার সাথে সাথে স্ন্যাক্স দিল, এগুলো মুড়ি মাখা, বিস্কুট, মিষ্টি, সাথে দুধ চা। রাম কলন এটা। তো এসে একদম নাক মুখ ধুয়ে নিলাম, কারণ এই জার্নি করে আসলে না চোখ মুখ না ধুলে কিছু খেতে ইচ্ছা করে না। তো এতগুলো চুড়ি করেছি, এগুলো ভেজা থাকলেও সমস্যা, জানো? এই যে দিদিও করেছে লাল আর সবুজ চুড়ি। তো দিদিও, হ্যাঁ যারা ফেসবুকে ফলো করেছো দিদিকে তারা জানবে দিদিও করেছে। আমি তো ভিডিও দিতে পারলাম না এখনো, আজকে ভিডিও তো দিইনি এখনো। আর তার মধ্যে এই চুড়ি যে করেছি সেটারও ভিডিও তো সবাই জানতেই পারবে না। তবে হ্যাঁ এবার একদম কিছুই হয়নি। যাই হোক চলো, কি জল টল খাই, গলাটা শুকিয়ে গেছে পুরো। মানে আমাদের দিনহাটা থেকে শিলিগুড়ির দূরত্বটা অনেকটাই। যদি বাসে আসতাম তাহলে আরো অনেক বেশি কষ্ট হতো, 150 কিলোমিটার। হ্যাঁ আমাদের বাড়ি থেকে দিনহাটা আবার 13 কিলোমিটার। তো যদি বাসে আসতাম তাহলে অনেক বেশি কষ্ট হতো। ট্রেনে এসেছি, তারপর আজকে প্রচুর ভিড় ছিল। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো আমি একটা নাইটি পরে নিয়েছি, ও দিয়েছে এবার যখন যে লাইভ করছিলাম তারপরে। আর এই কালারটা আমার খুব পছন্দ, পিঙ্ক কালার। আমি এবার এই কালারের শাড়ি আমার মানে অনেকদিন আগে একটা ছিল হালকার, এবার আমি ভাবছি যদি পূজাতে কাপড় নেই তাহলে এই ধরনের কালারই নিব। একটা হালকা পিঙ্ক কালার বা আবির কালার যেটা বলে, খুব পছন্দ। তো দেখো এখানে হচ্ছে আমরা দুই বোনের মধ্যে কথাবার্তা হচ্ছে, কতদিন পর দেখা সাক্ষাৎ বলো। তো দিদিও যেমন মানে কোনো ইয়ে ছিল না যে আমরা 2 বছর, হ্যাঁ 2 বছর, আমাদেরও কোনো ইয়ে ছিল না যে এইবার আমাদের দেখা হবে। মাঝখানের বছরটা তো দুজনের জীবনে যুদ্ধ গেল। হ্যাঁ এই বছর তোর কাকু গেল, আমার কাকু গেল, দিদির কাকু মারা গেছে, আমার বাবা যে মাসে মারা গেল তারপরের মাসে দিদির কাকু মারা গেছে। তো বাবা কাকা কেমন হয় তো জানোই। যাই হোক, তো আর এদিকে তাহেরাদির মা, হ্যাঁ একবারে একটা বছরে তিনটা মানুষ ছিল। হ্যাঁ তো দিদির জন্য প্রচুর লতি নিয়ে এসছি আমাদের খেতে, তুলেছিলাম যে আমরা খাবো বলে। পরে ভালোবাসে, হ্যাঁ হঠাৎ করে আমার জন্য নিয়ে চলে আসে। ওই তো দিদি খাওয়া মানে আমাদের তো, আমরা তো খেতেই পারবো, আমাদের জমি তো। নিজেদের জমির কোনো কিছু কারোর জন্য নিয়ে যাওয়ার মতো আনন্দ হয় না, আর কিছু ভাগাভাগি হয় না এটার সাথে। আর নিজেদের জমির একটা কিছু খাওয়া মানে এটা বিশাল কিছু লাগে। তো আমার তো এখানে নিজের বলতে সেরকম একটা কিছু নেই। এক গাদা ফল, আবার এই যে এটা দিদির জন্য ও পছন্দ করে এনেছে, ভাই এটা আনছে বোন, মানে দুইজনের পছন্দ দুইটা। বিছানার চাদর ঘুমাবে, বাটিকের চাদর মোমবাটি পিওর। তো এগুলো যে কি আরাম, আমরা তো জানি। আমার খুব কালার পছন্দ হচ্ছে, হ্যাঁ এই কালারটা দিদিকে দারুণ মানাবে, বলো তোমরা কমেন্ট করো কিন্তু। আর সামনে এমব্রয়ডারি কাজটার জন্য বেশি ভালো লাগবে নাইটিটা। পরো কিন্তু তুলে রাখবা না, কালকেই পরবো দরকার পড়লে। আর দুই বোন তো চুরি চুরি করেছে, এই দেখো। গরমে না কিছুই ভালো লাগে না, বুঝতে পারলি? আমি চেয়েছিলাম যে 4-5টা চুরি করি, ও এনে দিল কি 1 ডজন, বলে কি 2 হাতি একদম ভরে ভরে তো ডজনই পরতে হয়। আমি এবারে এগুলো বদি দিছিল, হ্যাঁ মুখের দাগ বলে দেয় প্রত্যেকবার। এই যে মানে ইয়াটার জন্য পাথরটার জন্য ভালো লাগতেছে। মানে একটা করেই করি, বেশি আবার গরমের মধ্যে না ভালো লাগে না, গোটা উঠে যায়। আমাকে লতা বাঁচতে দিবেই না কোনোভাবে। তো এই যে দেখো আমিও দিদির সাথে বসে টাইমের জন্য আসলে আবার লতা বাঁচতে ভালোই লাগে আমার। কি সুন্দর নিজেদের জমির লতা, লতা না সরি লতি, আমরা তো লতা বলি অ্যাকচুয়ালি। তোমরা কি বলো? লতিই তো বলো, লতিই বলো। অনেক সময় আমাদের এখানকার ভাষাটা অনেকের সাথে মিলে না। অনেকে অনেক কেউ বাটি কিছু বলে, কেউ কিছু বলে। হ্যাঁ
শুভ সকাল। শিলিগুড়ি থেকে আবার একটা দিন শুরু করলাম। তো কালকে তো রাত হয়ে গেছিল, খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প টল্প করে ঘুমাতে তারপরে আর কালকে আর ভিডিও করিনি। আর এমনিতেও তোমাদেরকে গতকালকের ভিডিওটা দিতে পারিনি বলে খারাপ লাগছিল। তো ওই কালকের ভিডিওটাই আজকে হয়তো দেবো এডিট করে। আর আজকে আমরা চলে যাবো বিকেলের দিকে। তো আজকে এখানে কোনো বৃষ্টি টিষ্টিও নেই, রোদও নেই, কিন্তু ওয়েদারটা এমন ওয়েদার মনে হচ্ছে যেন নাতিশীতোষ্ণই, না গরম না ঠান্ডা, এরকম। তো যাই হোক, দিদি আমার জন্য খাবার রেডি করে রেখেছে সকালে খাওয়ার জন্য। তো আমি ভাবলাম ভিডিওটা আগে শুরু করে নিই, কারণ প্রতিদিন তোমাদের সাথে কথা না বললে খারাপ লাগে। যেমন কালকে ভিডিও দিতে পারিনি জন্য খুব খারাপ লাগছিল, কারণ একটা দিন মিস দেওয়া মানে মনে হয় যেন কি যেন করিনি, এই আর কি। তো এইদিকে এত গাছপালা না, আমি এখানে এসে ভিডিওটা শুরু করেছি, তোমাদেরকে তো দেখাতে পারছি না। আমি এখন ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। দিদি আমার মতো গাছ প্রিয়, মানে সব শুধু দিদি না, দাদাও, দিদির হাজবেন্ডও নিচে ফ্ল্যাটের নিচেও অনেকটা জায়গা জুড়ে গাছ টাছ লাগিয়ে রেখেছে। আর এখানে যতগুলো মানে বেলকনি বলতে কি, ওই জানলার পাশে যে এতগুলো করে জায়গা থাকে, ধরো 1 হাত মতো, মানে জানলার গ্রিলে যেরকম আর কি গাছ টাছ লাগানো আর কি সিস্টেম থাকে, সেরকম প্রত্যেকটা জায়গায় গাছ লাগানো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কতগুলো গাছ। একটা কড়িও আছে, ফুলটা মনে কাল বা পরশু ফুটবে। চলো দেখাচ্ছি তোমাদের। মশার জন্য এরকম নেট লাগিয়ে রেখেছে। এই দেখো দেখো কড়িটা কি সুন্দর। এই জবাটা কিন্তু আমার কাছেও ছিল, ঝিনুক দিয়ে আমাকে দিয়েছিল। তো এই জবা ফুল গাছটা লাস্টে তো আমাদের জমিতে লাগিয়ে রেখে গেছিলাম, কিন্তু গাছটা আর দেখি না এখন কি যে হয়েছে। এই দেখো কাগজ ফুল ফুটে আছে, কি সুন্দর না। আর বাইরে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, এটা রাস্তায়। আর এই যে এইটার মধ্যেও কিন্তু এই দেখো কি সুন্দর কাগজ ফুলটা ফুটে আছে, দেখো কি ভালো লাগছে। আর এটা এটা কামিনী ফুল নাকি, হ্যাঁ এরকমই কিছু একটা মনে হচ্ছে। দিদিকে জিজ্ঞেস করে তোমাদেরকে নামটা বলবার, তোমরা তো চিনবেই অনেকেই হয়তো। আর তার সাথে আরো ওই যে দেখো এখানে নয়নতারা, এই ফুলটা তো অনেক ফুটে নয়নতারা। এই যে একটা সাদা রঙেরও আছে, এই দেখো সাদা নয়নতারা আর পিঙ্ক নয়নতারা, কি ভালো লাগছে। এত গাছ না দিদিদের বাড়িতে, আরো অনেক সাইডে রয়েছে গাছ, তোমাদেরকে দেখাবো পরে। চলো নেটটা দিয়ে দিই। এই মশার জন্যই এই সিস্টেম করে রেখেছে, জানলা দরজা সব জায়গায়। আর পুজো হয়ে গেছে সকাল সকাল, এই যে। তো দেখো যে সকালের জলখাবার এগুলো সব বানিয়েছে হচ্ছে দিদির মেয়ে মামুন। তো চলো সবাই মিলে খেয়ে নিই। এই যে এ বানিয়েছে আর এই যে দিদি। চলো খাও। আমিও তো এতগুলো খাবো না দিদি, আমাদের একটাতেই হয়ে যাবে। হ্যাঁ একটাতেই হয়ে যাবে দুইজনে। হ্যাঁ তুমি এটা তুলে নাও, আমরা এটাতে দুজনে খেয়ে নিচ্ছি। দেখো সারাদিন পর এখন কিন্তু রোদ উঠেছে বাইরে, এই দেখো কি সুন্দর রোদ উঠলে কি ভালো লাগে। তো স্নান করে নিয়েছি, খাওয়ার জন্য ডাকছে দিদি, সেরকম একটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না। তো কি সুন্দর রান্নাবান্না করলো দিদি নিজের হাতে, তারপরে সবাই মিলে খুব মানে আড্ডা দিলাম, মজা করলাম। তারপরে দাদা চলে গেল ডিউটি, আর মামন, আমি মানে দিদির মেয়ে, আমি, দিদি সবাই মিলে কল্লোল সবাই মিলে বসে একসাথে কত আড্ডা দিয়েছি, কি করেছি, সবাই মিলে মজা করেছি। তো কিন্তু তোমাদেরকে ভিডিওতে শেয়ারই করতে পারলাম না। তো যাই হোক, এখন এই যে দেখো আমি স্নান করে আসলাম, আর এই ফুলগুলো ঘুরে ঘুরে না দেখছিলাম, এত ভালো লাগছে। এখানে এতগুলো নয়নতারা ফুটেছে, ওদিকেও ফুটেছে। তো এখন এই যে খেতে ডাকছে, খাবো গিয়ে। আর খেয়ে যদি বিকেলে একটু বাইরে বেরোয়া যায়, আর নয়তো ওই যে সবাই মিলে ঘরে আড্ডা দিচ্ছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে, অনেকদিন পর দেখা বলে কথা। আর এটা হচ্ছে দিদিদের বেলকনি। তো এখানে সমস্ত কাপড় চোপড় মেলে দেওয়া হয়েছে, কারণ এই কদিন যাবত যে বৃষ্টি, এই বেলকনি ছাড়া তো আর কাপড় জামা মেলার কোনো জায়গা নেই, এই আর কি। এই দেখো কৃষ্ণচূড়া ফুলের গাছটা। আর এই যে দেখো রোদ কিন্তু উঠেছে অল্প করে, কি সুন্দর লাগছে। ওইদিকের আকাশটা দেখো, বাহ আকাশটা খুবই ভালো লাগছে, বর্ষার আকাশ। আর কদিন পরেই দেখতে দেখতে চলে আসবে দুর্গাপুজো, শরতের আকাশটাও কিন্তু দেখতে দারুণ লাগে।
তো দেখো আজকে দিদি রান্না করেছিল এটা শুটকি দিয়ে কচুর লতি দিয়ে একটা সবজি, যেটা আর কি কচুর লতিটা যে নিয়ে এসেছিলাম সেটা, আর সর্ষে পাবদা, এখানে হচ্ছে শাক, পাট শাক, আর হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে। তো এই হচ্ছে খাবার দাবার, ও তো খাচ্ছে, দিদিও খাচ্ছে এই পাশে। তো চলো, এখনো হয় না। না আমি যে এখনই বসবো, তো চলো খেয়ে নি। মামুন খেয়ে নিয়েছে একটু আগেই। খাওয়া দাওয়া করে ঘরের সবাই একদম ডিপ ঘুম। তো ঘুম থেকে উঠে আড্ডা দিতে দিতে চা খেলাম, চায়ের কাপ আছে, চা নেই, সবার পেটে চলে গেছে। হ্যাঁ, ঘুরতে যাবো ভেবেছিলাম, ঘুমিয়ে কাটতে একদম এমন ঘুম দিয়েছি একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এখন এই যে মামুন আবার সুইগিতে অর্ডার করেছিল, KFC-তে অর্ডার করেছিল, এখন সবাই মিলে খাবো। ভিডিওগুলো একটু হতবড় হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি বলতো, গল্প হ্যাঁ সবকিছু গল্পের ইয়েতে সব উড়ে যাচ্ছে আমাদের। সামনাসামনি দেখা বল। হ্যাঁ, কমেন্টে আর অত কথা বলে বাবা মারা যাওয়ার পর আর তো দিদির সঙ্গে দেখাই হয়নি, তার আগেও দেখা হয়নি। তো বেশ প্রায় 2 বছর পর দেখা হয়েছে। হ্যাঁ, আসলে কি জানো, তোমরাও যারা আমার ভিডিও দেখছো, এমনও অনেকেই আছে যারা এই মামনটা গোমরামুখ হয়ে আছে, ঘুম থেকে উঠলো। এই দিদির মতোই অনেকেই আছে যারা আমাকে ভালোবাসে, কেয়ার করে কমেন্ট বক্সে। তো এরকম দিদিকেও কিন্তু ইউটিউব থেকেই পাওয়া, দিদিও আমাকে ইউটিউব থেকেই পেয়েছে, আমিও তাই। তো কিন্তু সম্পর্কটা এমন লেভেলে চলে গেছে যে মনেই হয় না যেন ইউটিউব থেকে পরিচয়। তোর ইউটিউব থেকে তো আমার সব হ্যাঁ, ফেসবুকের বন্ধুরা হ্যাঁ, হ্যাঁ। সেই বাংলাদেশ থেকে দেখে হ্যাঁ। মুভিটা, কত গল্প, ওর সাথে জিয়া সবাই ওখানে এসে তাহেরা দি, হ্যাঁ, সবাই। একটু সাথে তো আমাদের জীবন দেখা হ্যাঁ, হ্যাঁ। চলাফেরা সবই হ্যাঁ। আছে। এইটাই ওদের তো আর চোখে দেখি রেখে না। চোখে এইটুকুতেই কিন্তু দেখো সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে, এটাই। ওরা দিদি ছাড়া কোনো কথাই বলে না। এটাই হচ্ছে কথা। তো এখন কিন্তু আমার বললো এটা তুই আমাকে কিছু একটা বলছিস। তো এখন কালকে সকালবেলা বেরিয়ে যাবো। মামারটা এই দেখো, এদিকে আনো সামনে। ওরা দুটাই দিছে এই। দুজনের মতো। তো KFC-র এটা খেতে ভীষণ ভালো লাগে, কুড়মুড়ে না। আমার কাছে এক্সট্রা সসও আছে। চিকেন পকোড়া তো এটা, হ্যাঁ না? না এটা পপকর্ন পপকর্ন। আর তোমার বিফ হ্যাঁ, ওই তো চিকেনই দিতে। চিকেন দেখো আমার ভিডিও দিদি দেখছে ট্যাবের মধ্যে, কি ভালো লাগে না এত বড় একটা কিছু যদি হাতের কাছে থাকে। জানো ট্যাবটা ভালো লাগতেছে না দেখতে, দেখো না। টিভিতেও আমাদের করা আছে। হ্যাঁ, বড়ও করা যাবে। এই যে এদিকে করলে বড় আরো বড়। চ্যাপটা হবে আর কি তখন। আমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, এখানে ক্লিক করো। আমার টিভিটা দেখতে হচ্ছে না? হচ্ছে না, এটা মনে হয় যে বাবা এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটো রোটেটটা অফ করা আছে। পুরোটা হয়ে গেল। থাক, এটাতেও তো কি সুন্দর লাগতেছে দেখো না।